আমার মা যখন মাংস রান্না করতো তখন দেখতাম যে অল্প উপকরণ দিয়ে রান্না করতো, খেতে বেশ মজার হতো। আর আমরা এখন যতই উপকরণ দেই না কেন, মায়ের রান্নার মতন স্বাদ তো মোটেও লাগে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি। তারপরে এই তো মাংস রান্না করব, গরু মাংস। প্রথমে তেল দিয়ে দিয়েছি একটু, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ, রসুন সব কিছু বাটাবাটি দিয়ে দিয়েছিলাম। তারপরে তো পেঁয়াজ কুচি করা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এখন কষিয়ে নিয়ে তারপর আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে স্বাদ অনুযায়ী লবণ সব আমি এখানে একসাথে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতন যা যা লাগবে। দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। পাতিলে রান্না করেছিলাম। পাতিলে রান্না করতে মাংস আমার বেশ ভালো লাগে। আমি পাতিলে বেশিরভাগ মাংস রান্না করি। তারপরে এই তো 1 কেজি পরিমাণে মাংস ছিল। ভালো করে মাংসগুলো কষিয়ে নিব কতক্ষণ। কষানো হয়ে গেলে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব, কারণ এখানে পানি দেব না। ঢাকনার ভাপ থেকে যে পানি বের হবে সেটা দিয়ে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে। তারপরে এই তো কতখানি পানি বের হয়েছিল, আর খেতে ভালোই মজার হয়েছিল। একটু মনোযোগ দিয়ে মজা করে রান্নার চেষ্টা করলে, মনোযোগ দিয়ে সেই রান্না খেতে ভালো লাগে। তারপর রান্নার কালারটা খুবই সুন্দর এসেছিল। আর কিছুটা আলু দিয়েছিলাম। আলু না দিলে আমার একদম ভালো লাগে না খেতে, একটা হলেও আলু আমার দেওয়া লাগে। তারপরে তো কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দেওয়ার পর ভালো করে এখন নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা উঠিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এইভাবে রাঁধতে রাঁধতে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছিল। তারপরে এই তো আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তারপরে এই তো রান্না অবশেষে আমার হয়ে গিয়েছিল। আর কালারটা যেমন এসেছিল, দেখতে খেতেও বেশ মজার হয়েছিল। সবাই ভালো থাকবেন।